কথা বলতো, যেটা আমি কোনোদিনই ভুলিনি। স্যার একটা কথা বলতো, যে দাঁড়ায় প্ল্যান দেখায় না তার বিজনেসও কোনোদিন দাঁড়ায় না। তার মানে কোথাও না কোথাও দাঁড়িয়ে প্ল্যান দেখানো মানেই হচ্ছে ইউ আর সেলিং ইউর সেলফ। অ্যান্ড নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ সেলিং ইন্ডাস্ট্রি। যদি আমরা আরসিএম বিজনেসে আমরা নিজেকে সেল করতে পারছি না, আমরা প্রোডাক্ট কি সেল করব, সেমিনার কি সেল করব, আপলাইন কি সেল করব, উইকলি মিটিং, হোম মিটিং, ওয়েলকাম মিটিং কি সেল করব, আমরা যাই সেল করি না কেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে সেল করা। আর নিজেকে আমরা তখনই সেল করতে পারি যখন আমরা দাঁড়িয়ে কথা বলি। সো প্ল্যান প্রেজেন্টেশন কোথাও না কোথাও আমাদের কাছে লোকের জায়গাটা তৈরি করে, লোকের কাছে আমাদের জায়গাটাকে তৈরি করে। আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের বহিঃপ্রকাশ হচ্ছে মার্কেটিং প্ল্যান শো করা। আর এটার উপরেই কাজ করতে হবে। প্ল্যান শো ইজ দ্য আলটিমেট অফ নেটওয়ার্ক মার্কেটিং। আজকে আমাদের বিজনেসে যদি ইউ টার্ন আসে, বড় বড় কিছু আমরা করতে পারি, দ্যাট উইল বি পসিবল ডিউ টু মার্কেটিং প্ল্যান। সো আমাদের আপগ্রেডেড নতুন মার্কেটিং প্ল্যানকে কম সময়ের মধ্যে আমরা যদি দেখাতে চাই, আমরা কিভাবে দেখাবো সেটাকে আমি বলছি। প্রথমে আমাদের নিজেদের পরিচয় দিতে হবে। যেমন আমি বলবো, মাইসেলফ মানস কর বাই প্রফেশন। আমি রেলে চাকরি করার সাথে সাথে আমি সৌভাগ্যবান যে আমি একটা অর্গানাইজেশনের সঙ্গে জড়িত হয়ে আছি, যে অর্গানাইজেশনের ব্যাকবোন বা মার্কেটিং প্ল্যান যেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এবং যে প্ল্যানটাকে দেখার পর আমি এটুকু বলতে পারি, আমরা প্রত্যেকে এটাকে উপলব্ধি করতে পারবো যে এই প্ল্যানের মাধ্যমে আমরা শুধু নিজের নয়, আমরা আমাদের সমাজের, আমাদের রাজ্যের, আমাদের দেশের উন্নয়ন আমরা করতে পারবো। তো সেই প্ল্যানটাকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। দেখুন, আজকে যেমনটা আমরা সবাই জানি যে আজকে 10 জন ব্যক্তির মধ্যে 5 জন ব্যক্তি প্রত্যেকটা পরিবারে এমন আছে যারা কোনো না কোনো হেলথ ইস্যুজের সঙ্গে জড়িত। যেমন কোনো না কোনো স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত, যেমন হার্ট হোক, বিপি হোক, ব্লাড প্রেশার হোক, সুগার, থাইরয়েড, এটসেট্রা এটসেট্রা, গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি। বিভিন্ন প্রত্যেকটা পরিবারে যদি আমরা দেখি, 10 জন ব্যক্তির মধ্যে 5 জন ব্যক্তি এমন আছে যে কোনো না কোনো রোগের দ্বারায় আক্রান্ত। তো সেখানে সেই সেই যে সিনারিওটা, এই যে 10 জনের মধ্যে 5 জন যে বিভিন্ন রোগে আক্রান্ত, তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন যে খাবার, সেই খাবারে প্রপার নিউট্রিশনের ডেফিসিয়েন্সি বা সঠিক মানে সময়ে আমাদের খান পান না হওয়া, বা আমাদের এক কথায় যদি বলি আমাদের সঠিক লাইফস্টাইল না হওয়া, যার পরিণাম হচ্ছে প্রত্যেকটা বাড়িতে দেখা যায় প্রেশার, সুগার, আর্থ্রাইটিস, বিপি, হাই কোলেস্ট্রল, এই ধরনের পেশেন্ট আমরা দেখতে পারি। কিন্তু আজকে আমরা গর্বিত যে এবং সৌভাগ্যবান যে আমরা এমন এক সংস্থার সাথে জড়িত যারা নিম্নলিখিত উদ্দেশ্য নিয়ে বা অবজেক্টিভ নিয়ে কাজ করছে, যার প্রথম হচ্ছে স্বাস্থ্য রক্ষা। আজকে আমাদের আরসিএম বিজনেসের প্রত্যেকটা প্রোডাক্টের তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে এই প্রোডাক্টের মাধ্যমে যাতে আমরা প্রতিজন ব্যক্তিকে সুস্থ রাখতে পারি এবং একটা সুস্থ ইন্ডিয়া তৈরি করতে পারি। সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে নিউ ইন্ডিয়া, একটা নতুন ভারতবর্ষ যেখানে কেউ কারোর উপর ডিপেন্ড করবে না, প্রত্যেককে স্বনির্ভর হবে, জাতি, ধর্ম, ভাষা, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের পরিপূরক হয়ে কাজ করবে, যেখানে কোনো করাপশন থাকবে না, যেখানে কোনো কম্পিটিশন থাকবে না, যেখানে থাকবে কোঅপারেশন, যেখানে থাকবে ভ্রাতৃত্ব ভাব। এরকম একটা নতুন ইন্ডিয়া তৈরি করার স্বপ্ন আমাদের ম্যানেজিং ডিরেক্টর দেখছে। 3 নম্বর যে অবজেক্টিভ বা উদ্দেশ্য নিয়ে কোম্পানি কাজ করছে, যেটা হচ্ছে স্বনির্ভরতা, সেলফ ডিপেন্ডেন্সি। তার মানে আজকে আমরা যদি দেখি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আনএমপ্লয়মেন্ট এবং এডুকেটেড আনএমপ্লয়মেন্ট। লোকের কাছে শিক্ষা তো আছে কিন্তু সঠিক সংস্থান নেই, যার পরিণাম হচ্ছে কি আমরা আজকে আমাদের দেখা যায় যে আজকে আমাদের দেশে মানে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু আজকে আমাদের কোম্পানির অবজেক্টিভ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে সেই প্রতিজন ব্যক্তিকে নিজের পায়ে দাঁড় করানো, যাতে প্রত্যেকে নিজে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে এবং অনেকজন ব্যক্তির ক্যারিয়ার তৈরি করার একটা মাধ্যম হতে পারে। তো আজকে আমরা যদি দেখি যে আজকে আমাদের জীবনে আমাদের জীবনটা কিভাবে আমরা অতিবাহিত করছি, আমরা প্রত্যেকে কাজ করছি কিসের জন্য? আমাদের কারণ আমাদের প্রত্যেকের ইনকাম প্রয়োজন হয় নিজের জীবনকে অতিবাহিত করার জন্য, এবং ইনকাম আসার পর আমাদের প্রত্যেকের কিছু এক্সপেন্সেস থাকে, এবং তারপরে যেটা বেঁচে যায় সেটাকে আমরা কি করি? সেভিংস করি। আর এই যে এক্সপেন্ডিচার, এই যে খরচ, আমরা সেটা কিসের মাধ্যমে করি? সেটা একটা মার্কেটিং সিস্টেমের মাধ্যমে করি। আর সারা বিশ্বে এই মার্কেটিং সিস্টেম দুভাবে চলছে। প্রথম সিস্টেমটার নাম হচ্ছে, যেটাকে আমরা বলি ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম, যেখানে আমরা যখনই কোনো কিছু কিনতে যাই টাকার বিপরীতে সেই প্রোডাক্টটা শুধু পাই, তার সঙ্গে কিন্তু আমরা আর কিছু পাই না। কিন্তু যুগের পরিবর্তনের সাথে আরেকটা নতুন মার্কেটিং সিস্টেম আমাদের কাছে এসছে, যেখানে আমরা যখন কোনো কিছু কিনতে যাই টাকার বিপরীতে সেই প্রোডাক্টটা তো পাই, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আমরা প্রোডাক্টের সাথে সাথে একটা বিজনেস অপরচুনিটি আমরা পাই, আমরা বিজনেস করার একটা সুযোগ পাই। তো আজকে আপনি বলুন, একটা সাধারণ
সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি কোন বাজার থেকে কেনাকাটাটা করতে চাইবে, যেখানে শুধু প্রোডাক্ট না, যেখানে প্রোডাক্টের সাথে একটা বিজনেস অপরচুনিটি, অবশ্যই যেখানে বিজনেস অপরচুনিটি থাকবে। তো এখন এই যে বাজারের কথা বলছি, এই ট্র্যাডিশনাল মার্কেটে ডাইরেক্ট মার্কেটিংটাকে যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের বুঝতে হবে ট্র্যাডিশনাল মার্কেটটা কিভাবে চলছে বা এখান থেকে আমরা কিভাবে কেনাকাটাটা করছি। দেখুন, ট্র্যাডিশনাল মার্কেটে আমাদের ইন্ডিভিজুয়াল নাম যাই হোক না কেন, বাজারে গেলে যে চিরাচরিত নামে আমাদের ডাকা হয়, দ্যাট ইজ কাস্টমার। এবং আমরা কোনোদিনই কোনো প্রোডাক্টকে কেনার জন্য কোম্পানিতে যাই না। আমরা কোথায় যাই? আমাদের ঘরের সামনে যে খুচরো দোকানদার থাকে, সেই খুচরো দোকানদারের থেকে আমরা প্রোডাক্টটাকে কিনে নিয়ে আসি। এবং এই যে কনজিউমার যে খুচরো দোকানদার থেকে প্রোডাক্টটাকে নিয়ে আসে, এটাকে আমরা রং কনসেপ্ট অফ মার্কেটিং বলি। কারণ এই জন্যই, কারণ সে রিটেলার প্রোডাক্টটাকে তৈরি করে না, সে হোলসেলার থেকে নিয়ে আসে, হোলসেলার ডিস্ট্রিবিউটার থেকে, ডিস্ট্রিবিউটার ক্যারিং অ্যান্ড ফরওয়ার্ডিং কোম্পানি বা ম্যানুফ্যাকচারার থেকে নিয়ে আসে। এবং মাঝখানে একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট থাকে, যাকে আমরা অ্যাড এজেন্সি বা বিজ্ঞাপন বলি, যার কাজ আমরা প্রত্যেকেই জানি যে এই কাজ হচ্ছে কোম্পানির তৈরি করা প্রোডাক্টের সাথে কনজিউমারকে পরিচয় করানো। এবং সেটাও কিভাবে? আমাদের দেশের যারা সেলিব্রিটি, তাদের সাহায্য নিয়ে সাইকোলজিক্যাল এফেক্টের মাধ্যমে আমাদের সেই প্রোডাক্টকে প্রমোট করা হয়, যে প্রোডাক্টটাকে আমরা কিনতে বাধ্য হই। তো এইভাবে ট্র্যাডিশনাল মার্কেট চলছে, যেখানে দেখা যায় কোম্পানি 50 টাকা দিয়ে কোনো প্রোডাক্টকে তৈরি করলে আমাদের সাধারণ কাস্টমারকে 100 টাকা দিয়ে বাজার থেকে কিনতে হয়। যার কারণ হচ্ছে মাঝের প্রত্যেকটা ব্যক্তি নিজের প্রফিট অফ পার্সেন্টেজটাকে নেয়, কিছুই করে না, জাস্ট কোম্পানি থেকে কনজিউমার পর্যন্ত প্রোডাক্টটাকে পৌঁছানোর কাজ করে। আর যে প্রোডাক্টটা আমাদের হাতে পৌঁছায়, তার কোয়ালিটির কোনো পরিবর্তন থাকে না, কিন্তু দামের একটা পরিবর্তন আমরা সবাই দেখতে পাই। তো আজকে এই সিস্টেমে যদি দেখি, এই টোটাল সিস্টেমে এই টোটাল সিস্টেমে যদি আমি দেখি, এখানে আমাদের যে কথাটা বলতে হবে, এই টোটাল সিস্টেমের যদি আহ মানে এই সিস্টেমের যদি অপকারিতার কথা যদি আমরা বলি, তো প্রথম অপকারিতা হচ্ছে যে ম্যাক্সিমাম টাকা যে হয়, সেই ম্যাক্সিমাম টাকাটা কি যায়? বিজ্ঞাপন এবং মাঝের ব্যক্তিদের মাঝে ডিস্ট্রিবিউট হয়। 50 টাকার জিনিস 100 টাকা দিয়ে কেনার অর্থ কি? যে ম্যাক্সিমাম টাকা মাঝের বা বিজ্ঞাপনের দেওয়া লোকের কাছে ডিস্ট্রিবিউট হয়। মাঝের লোকের মাধ্যমে দ্বিতীয় যেটা মাইনাস পয়েন্ট বা অপকারিতা, সেটা হচ্ছে মাঝের লোকের মাধ্যমে প্রোডাক্ট ডুপ্লিকেশন বা অ্যাডাল্টারেশনের সম্ভাবনাটা বেড়ে যায়। কারণ ডুপ্লিকেসি কোনোদিনই কোনো কোম্পানি করে না নিজের রেপুটেশনকে খারাপ করার জন্য। ডুপ্লিকেট প্রোডাক্ট তৈরি করে কারা? মাঝের লোকরা, শুধু 2 পয়সা লাভের জন্য। এটা হচ্ছে দ্বিতীয় অপকারিতা। 3 নম্বর অপকারিতা হচ্ছে যে এই সিস্টেমে কালাধন তৈরি হওয়ার সুযোগ বেড়ে যাওয়া, যেটা আমাদের দেশের বিকাশের একটা অনেক বড় বাধক হওয়া। কারণ যখনই ডুপ্লিকেসি হয়, তখন কি হয়? কালাধন তৈরি হয়, যেটা আমাদের দেশের ডেভেলপমেন্টের একটা অনেক বড় বাধক। এবং এই সমস্ত সমস্যার সমাধান স্বরূপ আমাদের কাছে এসছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং। কিভাবে? আজকে এই টোটাল বাজারিকরণ সিস্টেমে যদি দেখি, কোম্পানি যদি না থাকে এই সিস্টেম চলতে পারে? চলতে পারে না, কারণ কে তৈরি করবে? ঠিক সেরকম কনজিউমার যদি না থাকে, এই সিস্টেম চলবে কি? চলবে না, কারণ কে কিনবে? যদি কোম্পানি আর কনজিউমার ইম্পর্টেন্ট, তাহলে আমাদের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কি বলছে? যে অ্যাড এজেন্সি থেকে শুরু করে রিটেলার পর্যন্ত এই সমস্ত ক্যারেক্টার যদি না থাকে, তবুও এই সিস্টেম চলতে পারে। কিভাবে? কোম্পানি বানাবে আর সরাসরি কনজিউমারকে প্রোভাইড করবে। আর এইভাবে যে সিস্টেম তৈরি হয়, সেটাকে আমরা বলছি ডাইরেক্ট মার্কেটিং, মাল্টি লেভেল মার্কেটিং বা আরসিএম বিজনেস। নেক্সট আমরা যে পয়েন্টের উপর বলবো, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আজকে আমরা কোম্পানির পরিচয় আমরা দিতে চাইছি, যেখানে অবশ্যই আমরা বলবো যে এই যে ডাইরেক্ট সেলিং এর কথা আমরা বললাম, এই ডাইরেক্ট সেলিং শুরু হয় 1959 সালে আমেরিকাতে, এবং 1990 সালে ভারতবর্ষে আসে। ডাইরেক্ট সেলিং এর রুল তৈরি হয় 2021-এ। আমাদের কোম্পানির নাম হচ্ছে ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড। 1977 সালে টেক্সটাইল ইন্ডাস্ট্রির মাধ্যমে নিজেকে এস্টাবলিশ করে, এবং 2000 আগস্টে ডিসিশন নিয়ে ডাইরেক্ট মার্কেটিং এ আসে। আমাদের ম্যানেজিং ডিরেক্টরের নাম মিস্টার ত্রিলোকচন্দ ছাবরা। আজকে যদি আমরা দেখি, কোলাবোরেটেড প্রোডাক্ট নিয়ে প্রায় 500+ প্রোডাক্ট আমাদের কাছে আছে। 10,000+ ডিস্ট্রিবিউশন সেন্টার, WWQ পিক আপ সেন্টার বা ওয়ান্ডার ওয়ার্ল্ড আছে। 200-র বেশি প্রায় সেন্ট্রাল ডিপো আছে অল ওভার দা স্টেটস অফ ইন্ডিয়া। আজকে যদি বলি, অফিস ভিলওয়ারাতে আছে, সবচেয়ে বড় অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, 17 লাখ স্কোয়ার ফিটে। আজকে যদি প্রোডাকশন ইউনিটের কথা বলি, ভেরিয়াস স্টেটস অফ ইন্ডিয়া। যদি আমি আসামের কথা বলি, আমাদের মির্জাতে আছে কোম্পানির প্রোডাকশন ইউনিট। তো আজকে আমরা এতদিন ট্রেডিশনাল মার্কেটে কাস্টমার ছিলাম, দ্যাট ইজ ইউ। কিন্তু যখনই আমরা আরসিএম এ রেজিস্ট্রেশন নেই, তখন আমাদের কি বলা হয়? অ্যাসোসিয়েট বায়ার্স। এবং অ্যাসোসিয়েট বায়ার্স হওয়ার জন্য আমাদের কি করতে হয়? আমাদের কিছু করতে হয় না, জাস্ট আমাদেরকে আমাদের অনলাইন কেওয়াইসি
যেটাকে সাবমিট করতে হয়, এবং তার সাথে সাথে আরসিএম এর কোয়ালিটি প্রোডাক্টকে পারচেস করতে হয়। এবং যখনই আমরা প্রোডাক্টকে পারচেস করে নিই, তখন প্রথম যে বেনিফিটটা পাই সেটা হচ্ছে পারচেস বেনিফিট। এবং পারচেস বেনিফিটে প্রথম আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 100% কোয়ালিটি গ্যারান্টি, যেখানে নো চান্স অফ প্রোডাক্ট অ্যাডাল্টারেশন, ডুপ্লিকেশন কোনো চান্স নেই, যেহেতু কোনো মাঝের লোক থাকে না। নাম্বার টু, 100% সেল ট্যাক্স টু গভর্নমেন্ট, পাক্কা বিল। আমরা যখনই কোনো কিছু বাজার করছি, সেটাকে যখনই বিলিং করা হচ্ছে, তখনই 100% সেল ট্যাক্স যেটা গভর্নমেন্টকে দেওয়া উচিত সেটা আমরা দিচ্ছি, যেটা আমাদের দেশের বিকাশে কাজে লাগে। নাম্বার থ্রি, 10% to 25% স্পট ডিসকাউন্ট অন এমআরপি। যখনই আমরা কোনো কিছু কিনি, এমআরপির উপর 10% এবং 25% পর্যন্ত আমরা স্পট ডিসকাউন্ট পাই এজ এ অ্যাসোসিয়েট বায়ার। নাম্বার ফোর, অন কনসিস্টেন্সি পারচেজ 12% থেকে 16.67% ফ্রি প্রোডাক্ট বা ক্যাশ বোনাস আমরা পাচ্ছি। সেটাকে যদি আরো ডিটেল ভাবে বলতে হয়, আমরা বলতে পারবো যে এখান থেকে কোনো ব্যক্তি যদি 1500 পিবি, 2500 পিবি, 5000 পিবি 6 মাস করে, তাহলে 1500, 2500 এবং 5000 টাকার প্রোডাক্ট ফ্রি পায়। আর যদি 1500 পিবির নিচে কেনাকাটা করে এবং কনসিস্টেন্সির সাথে করে, মানে 6 মাসের কোনো মাস যদি গ্যাপ না থাকে, সেক্ষেত্রে টোটাল পিবি যত হবে তার 12% প্রোডাক্ট আমরা ফ্রি পাবো। তো এটাই হচ্ছে কনসিস্টেন্সি পারচেজ। নাম্বার ফাইভ, 10% এক্সট্রা পার্চেজার ক্লাব বোনাস। যখনই আমাদের এখান থেকে কেনাকাটা করতে করতে টোটাল পিভি 50,000 হবে, 50,000 পিভি যখন টোটাল হবে, তখন থেকে আমরা 10% এক্সট্রা পার্চেজার ক্লাব আমরা বোনাস পেতে শুরু করব। এবং নাম্বার সিক্স বেনিফিট, সেটা হচ্ছে হোম ডেলিভারি, যেটা অল ওভার দ্য কান্ট্রি, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। এবং এই বেনিফিটের মাধ্যমে আমরা ঘরে ঘরে প্রোডাক্টটাকে দেওয়ার সুবিধাটাও করে দিতে পারছি, এটাও একটা পারচেজ বেনিফিটের মধ্যেই পড়ে। নেক্সট, তিন বেনিফিটের কথা যদি বলি, আজকে দেখুন, আজকে যে কোনো ব্যক্তি, সাপোজ আমাদের প্রত্যেকেরই দুটো সার্কেল থাকে, একটা হচ্ছে ফ্রেন্ড সার্কেল আর একটা হচ্ছে রিলেটিভ সার্কেল। এই দুটো সার্কেলের ব্যক্তিদের যখন আমরা এই সিস্টেমে নিয়ে আসবো, তখন আমাদের কি হবে, কোয়ালিটি প্রোডাক্টের মাধ্যমে যখন আমাদের ফ্রেন্ডস বা রিলেটিভ যারা আছে তাদেরকে যখনই আমরা আর্থিং সিস্টেমে নিয়ে আসবো, তখন আমাদের নিচে একটা টিম তৈরি হবে বা একটা নেটওয়ার্ক তৈরি হবে। আর কোম্পানি কি বলছে, যদি সেই নেটওয়ার্কের টার্নওভার বিলো 5,000 পিবি হয়, মানে আমার সেই টার্নওভার, আমি এবং আমার টোটাল টিমকে নিয়ে যদি 5,000 পিবির কম হয়, সেক্ষেত্রে আমরা ফ্রি প্রোডাক্ট পাচ্ছি। কিন্তু যখনই 5,000 পিবির বেশি হবে, তখন কোম্পানি বলছে 5,000 পিবি থেকে 9,999 পর্যন্ত 2% আমরা ইনসেন্টিভ পাবো, মান্থলি ইনসেন্টিভ, যেটাকে আমরা পারফরমেন্স বোনাস বলতাম। 10,000 বা তার বেশি হলে 4.5%, 20,000 বা তার বেশি হলে 7%, 40,000 বা তার বেশি হলে 9.5%, এভাবে 3.5 লাখে আমরা টোটাল 22% আমরা কি পাচ্ছি, বেসিক পারচেজ ইনসেন্টিভ বা পারফরমেন্স বোনাস আমরা পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে যখনই আমরা 3.5 লাখের লেভেলে আসবো, তারপরে আমরা রয়্যালটি বোনাস পেতে শুরু করবো 8%। যখনই আমরা 8% রয়্যালটি বোনাস 3 মাস মেনটেন করবো, তারপর আমরা টেকনিক্যাল বোনাস পাওয়া শুরু হবে, যেটা আপ টু 5% কোম্পানি আমাদের প্রোভাইড করছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আপগ্রেডেড মার্কেটিং প্ল্যানের যেটা মানে যেটা পার্ট বা যেটা আপগ্রেডেশন, সেটা হচ্ছে গ্রোথ বোনাস, যেটা কোম্পানি আমাদের 6% দিচ্ছে। 2% দিচ্ছে ভাইটালকে, 2% দিচ্ছে রয়্যালটি অ্যাচিভার্সদের, এবং 2% দিচ্ছে টেকনিক্যাল অ্যাচিভারদের, যার মধ্যে 1% দিবে মান্থলি এবং 1% দিবে ইয়ারলি। এবং সেই লেভেলটা ভাইটালদের মধ্যে ওপেনার এন্ড এভাব যারা আছে তারাই পাবে, বাকি উপরে যতজন রয়্যালটি বা টেকনিক্যাল আছে সবাই পাবে। মনে রাখতে হবে, 1% আমরা মান্থলি পে আউটে পাবো, এবং 1% আমাদের জমা থাকবে, যেটা আমাদের ইয়ারলি পে আউটের মাধ্যমে কোম্পানি আমাদের দেবে। সো এক কথায় যদি বলি, বেনিফিটস অফ আরসিএম বিজনেসের কথা যদি বলি, সেটা হচ্ছে আনলিমিটেড প্যাসিভ ইনকাম। আজকে সত্যি যদি আমরা নেটওয়ার্ক তৈরি করি, তাহলে আমরা আনলিমিটেড প্যাসিভ ইনকাম করতে পারবো। প্যাসিভ ইনকামের অর্থ হচ্ছে, যদি আমরা শারীরিকভাবে যদি আমরা অ্যাক্টিভ নাও থাকতে পারি, তারপরেও এই সিস্টেম থেকে আমরা আনলিমিটেড ইনকাম পাওয়ার সুযোগ পাবো। ফ্যামিলি ট্যুর ইন অ্যাব্রোড, যে ট্যুরের অলরেডি আমরা প্ল্যানিং করছি জানুয়ারি মাস থেকে, এবং কোম্পানির মাধ্যমে বিভিন্ন অ্যাব্রোড ট্যুরও আমরা পেতে পারি, যেটা প্রত্যেকটা ব্যক্তির একটা স্বপ্ন থাকে। সিকিউরিটির কথা আমি একটাই কথা বলবো, সিকিউরিটি আরসিএম বিজনেস যেটা প্রোভাইড করে, পৃথিবীর অন্য কোনো কনসার্ন আমাদের প্রোভাইড করতে পারবে না। কারণ আমি এক কথায় যদি বলি, আজকে আমি চাকরি করছি, আজকে আমি যে স্যালারিটা পাই, মোর দেন 90,000 যে স্যালারিটা আমি পাচ্ছি, আগামী দিনে আমার ছেলে বা মেয়েকে যদি চাকরি শুরু করতে হয়, আবার সেই 30,000 থেকেই শুরু করতে হবে। তার মানে আমার এই সারা জীবনের যে কাজ, সেটা কোনোদিনই ক্যারি ফরওয়ার্ড হয় না। আমার ছেলে মেয়ে যে চাকরি শুরু করবে, আবার সেই 30,000 থেকেই শুরু করতে হবে। কিন্তু আজকে আমি যে পিনে আছি, যে রুবি পিনে আছি, ভগবান না করুক যদি আমি কালকে পৃথিবীতে না থাকি, আমার ছেলে বা মেয়ে যদি বিজনেসটাকে শুরু করে, রুবি থেকে শুরু করবে। তার মানে আমার টোটাল এফোর্ট, আমার টোটাল সময়, আমার টোটাল এনার্জি, আমার টোটাল পরিশ্রম, সবকিছু আমার নেক্সট জেনারেশনের কাছে কি হবে,
ক্যারি ফরওয়ার্ড হবে। আর আমার মনে হয় এর থেকে বড় সিকিউরিটি পৃথিবীর কিছু হতে পারে না, যার জন্যই চাকরি করে এতটা এক্সাইটেড আসছে বিজনেসকে নিয়ে। এবং তার সাথে সাথে হেলথ, ওয়েলথ, লাভ এন্ড রেসপেক্ট আমরা সমস্ত কিছু এই বিজনেসের মাধ্যমে পেতে পারি। দ্যাট ইজ দ্য প্ল্যান অফ আস্টেম বিজনেস। তো আমি যে কথাগুলোকে বললাম, সেই কথাগুলিকে যদি আমরা যদি পয়েন্ট ওয়াইজ যদি আমরা একটু প্র্যাকটিস করি, আমার মনে হয় প্ল্যানটাকে সঠিকভাবে দেখাতে পারবো। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে প্ল্যানকে শেখানোর জন্য আমাদের বলাটাকে শুরু করতে হবে। মেইন থিম বা মেইন কন্টেন্ট এটাই। বাকি বলার সময় হয়তো একটু এদিক ওদিক হতে পারে, সবার একটা নিজস্বতা থাকে, বাট আমাদের মেইন থিমটাকে যদি এটা রাখি এবং আমরা মানে সঠিকভাবে যদি প্ল্যানের প্রেজেন্টেশন দিই, এর একটা অনেক বড় রেজাল্ট আমরা পেতে পারি। সো আজকে আমার বক্তব্য এতটুকুই ছিল। এবং আগামী জানুয়ারি মাসের শুরুতে আমাদের আরেকটা সিটিং হবে, যেখানে আমরা আহ, আবার একসঙ্গে বসে আমরা নতুন মাস এবং নতুন বছরকে নতুন ভাবে শুরু করব, এবং নতুন কমিটমেন্ট এবং নতুন ডেডিকেশন দিয়ে শুরু করব। নতুন গোল সেট করব এবং সেই গোল সেটকে অ্যাচিভ করার জন্য আমরা 200% আমরা এফোর্ট দিয়ে কাজ করব। তো এতটুকু বলেই আমি আজকে আমার কথা শেষ করব। এবং আমি এখানে যারা সিনিয়র লিডার্স আছে, আমি সবাইকে একে একে ডেকে নিতে চাইছি।